Hey guys, welcome back to Dr. Usha Vlogs. আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজকে হচ্ছে 9th মে অ্যান্ড আমরা হচ্ছে আজকে আমাদের মানালি যাওয়ার কথা ছিল, মণিকরণ যাওয়ার কথা ছিল, বাট আই থিঙ্ক উই আর ক্যান্সেলিং আওয়ার ট্রিপ অ্যান্ড নট থিঙ্ক মানে উই আর ক্যান্সেলিং আওয়ার ট্রিপ। আমরা আজকে দিল্লি ফিরে যাচ্ছি বিকজ এখন যা সিচুয়েশন চলছে কান্ট্রিতে, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ সেফ। জায়গাটা সেফ ডেফিনেটলি, কিন্তু এয়ারপোর্টস বন্ধ হয়ে যাচ্ছে অ্যান্ড এয়ার স্পেসেস ক্লোজ করে দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য ফ্রাইটনিং থিং। ভয়ের জিনিস ওটাই যে এয়ার স্পেসগুলো বন্ধ করে দিচ্ছে অ্যান্ড উই ডোন্ট নো যে কীভাবে যাব তাহলে। তাই জন্য আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল মানডে মানে 12th মে, বাট আমরা ওটাকে আর কি করবো, ওটা ক্যান্সেলই করতে হবে, টাকা নষ্ট হবে। অ্যান্ড কালকের ফ্লাইট মানে 10th মে, জাস্ট 2 দিন আগের ফ্লাইট আমরা বুক করলাম, আবার কাল সকালের ফ্লাইট। অ্যান্ড আবার কোনো সময় মানালি আসবো, মণিকরণ আসবো, বাট ফর দিস টাইম দিস ইজ আর জাস্ট ডান। আর এই হচ্ছে সকাল কাসলের, ভীষণ মানে সুন্দর জায়গা, বাট এই সুন্দর জায়গাটাকেও আমি সুন্দরভাবে এনজয় করতে পারছিলাম না। আমি রুম থেকেই বলছি, মানে এটা সব থেকে বড় কথা যে বেড়াতে এসে আই থিঙ্ক এত টেনশন নিয়ে বেড়ানো, আই ডোন্ট থিঙ্ক যে এটা খুব একটা ভালো জিনিস। তো ওই জন্যেই আরও বেশি ডিসিশনটা নিলাম আমরা যে এইভাবে ঘোরা যায় না, ফিরতে পারবো কি ফিরতে পারবো না, মানে বিশাল একটা বড় টেনশন, সব জায়গাতে ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে অ্যান্ড ইটস আ বিগ টেনশন। সো ওই জন্য আমরা হচ্ছে এই ডিসিশনটা নিলাম যে উই শুড রিটার্ন। আমাদের যে গাড়িটা ছিল মানে যে ক্যাবটাতে আমরা এসেছি ওই গাড়িতেই আমরা রিটার্ন করব। সো আমাদের তো পুরো বুক ছিল, মানে পুরো প্যাকেজ ছিল। সো প্যাকেজ থেকে অবভিয়াসলি ফেরত দেওয়া হবে না টাকা, অবভিয়াসলি, বিকজ প্যাকেজ মানে বুক ছিল। আর চণ্ডীগড় অবধি হচ্ছে আমাদের যে গাড়িটা আছে এই গাড়িটাই যাবে, সো ওইটার কোনো টাকা আমাদের লাগবে না। বাট চণ্ডীগড় থেকে কিন্তু আবার একটা গাড়ি চেঞ্জ করতে হবে, সেটাও অ্যারেঞ্জ করে দিয়েছে এরাই, তো সেইটা একটা টাকা লাগবে। সো দ্যাট ইজ নট মাচ, ওই 3,000 3,500 মতন টাকা বললো লাগবে এক্সট্রা, সেটা হচ্ছে চণ্ডীগড় থেকে দিল্লি আমাদেরকে পৌঁছানোর জন্য। সো এই হলো ব্যাপার, দিস ইজ দ্য আপডেট। সো মানে দিস সিচুয়েশন, আমি জাস্ট এটাই চাই বেশি দিন না চলুক, বিকজ এই সিচুয়েশনটা একদমই ভালো নয় ফর এভরিওয়ান। ওয়ার ইজ নট আ গুড থিং, একদমই ভালো জিনিস নয় যে ওয়ার হচ্ছে, একেবারেই ওয়ারই হচ্ছে এটা। সো আই থিঙ্ক যাই হোক, কি আর বলবো, আই ডোন্ট নো হোয়াট আই উইল সে, আই এম ইন লস অফ ওয়ার্ডস। তো বেরোবো আমরা এখনই, জাস্ট আমাদের যা পেমেন্ট বাকি ছিল ওগুলো করতে গেছে কুনাল, করে নিয়ে অ্যান্ড উই উইল জাস্ট স্টার্ট নাও। এই 8টা বাজছে, প্রায় 8টা বাজেনি এখনও, 7:45 বাজছে। সো উইল স্টার্ট নাও। পেমেন্ট পত্র মিটিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের পথে। বেরিয়ে গেলাম আমরা, কটা বাজছে, 8টা মনে হয়, 8টা। সো কাসলকে টাটা, হিমাচলকে টাটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনারা এখন যারা দেখছেন, বেশ অনেক দিন পরেই আমি ভিডিওটা আপলোড করছি, বাট ওই সময় যা সিচুয়েশন ছিল আর আমরা তখন বাইরে ছিলাম, অ্যাওয়ে ফ্রম আওয়ার হোমস। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি বাড়িতে কোকোকে রেখে যাই, হ্যাঁ একজনের কাছে রেখে যাই, বাট স্টিল ও তো একা থাকে, আমাকে ছেড়ে থাকে। সো এটা আমার জন্য বিশাল একটা টেনশনের ব্যাপার, কারণ আমি যদি আটকে যাই, মানে বাইরে গিয়ে যদি কোথাও আটকে যাই, আসতে না পারি, তাহলে ওর জন্য কিন্তু একটা বিরাট বড় প্রবলেম। ও হচ্ছে আমাদের ছাড়া থাকতে পারে না, আমাকে ছাড়া থাকতে পারে না একেবারেই। সো কোকোকে ওই একা রেখে এসেছি বলে আমার আরও বেশি টেনশন ছিল, আর এই আটকে যাওয়ার ব্যাপারটাতে আমি আরও ওই জন্যই ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ব্রেকফাস্ট করার পালা এবার। আমরা হচ্ছে এখন দাঁড়িয়েছি, এখন বাজছে 9:13, জায়গাটা জানি না কোথায়, ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তো কুনাল কি খাবে? আলু পরাঠা। আলু পরাঠা খাবে, আর আমি দেখি ম্যাগি খাবো, ইচ্ছে করছে ম্যাগি খেতে। খেয়ে হচ্ছে অনেক দেরি পৌঁছানোর, অনেক রাস্তা ট্রাভেল করার, সারাদিনটা আমাদের আছে গাড়িতেই কাটবে। তো যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে। ব্রেকফাস্ট করি, সুন্দর ভিউয়ের সাথে ব্রেকফাস্ট, ছোট্ট একটা বেশ সুন্দর হোটেলসগুলো, এখানে ভেজ হোটেলস সব। হিমাচলের কিন্তু পরাঠা বেশ ভালো, আমার বেশ ভালো লাগে। হিমাচলের বা পাঞ্জাব, হরিয়ানা এই যে পার্টগুলোর, এই পার্টের পরাঠা বেশ টেস্টি। আর আমাদের ম্যাগি পরাঠা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম।
জায়গাটার নাম হচ্ছে তানিষ্ক ভোজনালয়। বেশ সুন্দর। ম্যাগিটা ওয়াজ ওকে, বাকি পরাঠা তো ভালোই ছিল। আমার গলা শুনে আপনারা হয়তো বুঝতেই পারবেন যে আমি বেশ স্যাড, টেন্স। এটা আই থিঙ্ক স্বাভাবিক হওয়া, কারণ একটা প্ল্যান করে এসেছিলাম আর মানালি ওয়াজ মানে খুবই একটা যাওয়ার ইচ্ছা ছিল, অনেক কিছু প্ল্যানস ছিল, সব কিছুকে ক্যান্সেল করে দিয়ে ফিরে আসাটা বেশ একটা দুঃখেরই বিষয়। বাট যা হবে তাকে তো অবশ্যই মেনে নিতে হবে। আর আমরা কিন্তু রাস্তা দিয়ে চলতে শুরু করলাম সেই পাকদণ্ডী পাহাড়ের, আর এই পাকদণ্ডী পেরিয়েই আমরা কিন্তু চণ্ডীগড় পৌঁছবো। চণ্ডীগড় থেকে আবার একটা গাড়ি করে দিল্লি, আর তারপর আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট আছে। তো কালকে ফ্লাইট মানে অবভিয়াসলি কালকেই পৌঁছে যাব আমরা কলকাতা কোকোর কাছে। কোকো হচ্ছে বাড়িতেই থাকে, আমি কোকোকে আমার মানে বাড়িতেই রেখে আসি। আমি কোনো ক্র্যাশ বা ওরকম কোনো হোম বা ওরকম কোনো জায়গাতে আমি রেখে আসি না, বিকজ আমার মনে হয় যে আমার বাড়িতে থাকলেই ও সব থেকে ভালো থাকবে। অ্যান্ড আমার লোকজন আছে, তারা ওকে দেখাশুনো করে। বাট স্টিল আমি নেই, সেটা সব থেকে বড় মিসিং পার্ট। আর ও ভীষণভাবে মানে আমার উপর ডিপেন্ডেন্ট, আমাকে ভীষণ মিস করে। তো সেই কারণেই হচ্ছে ফিরে যাওয়া। রাস্তা অনেকক্ষণের রাস্তা। দিল্লিতে কখন পৌঁছাবো জানি না। আর কথা বলতে বলতে হিমাচলের এই রাস্তাগুলো দিয়ে আমরা কিন্তু পার হচ্ছি, যেখানে প্রচুর টানেলস। আর এই অগস্ট মাসেই আপনারা জানেন যে এখানে কিন্তু বেশ ফ্লাডস এসছে, আর তার জন্য এই রাস্তাগুলো সবই ভেঙে গেছে। বাট আমরা যখন গেছিলাম, দিস ইজ মে 2025, আর এই সময় তো রাস্তা দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো রাস্তা একেবারে। কাসল থেকে চণ্ডীগড়ের রাস্তা প্রায় 250 কিলোমিটার, আবার চণ্ডীগড় থেকে দিল্লির রাস্তাও হচ্ছে সেই 250 কিলোমিটার। তো বুঝতেই পারছেন অনেকটাই ডিস্টেন্স। ভীষণ গরম এখন পাঞ্জাবে। যেখান থেকে নেমে এলাম, মানে সকালবেলা জ্যাকেট পরে বেরিয়েছিলাম, এখন জ্যাকেটের দিকে তাকানো যাচ্ছে না। জ্যাকেট पकड़ के भी डर लगेगा अभी पकड़ने में। जैकेट में ये बाहर लोग 12 बज गए। পাঞ্জাব পৌঁছে গেছি আমরা, আর পাঞ্জাবের রাস্তা আর সেই জন্য আমি দেখাচ্ছিলাম। আর মে মাস, বুঝতেই পারছেন যে ভীষণই গরম। মানে যে গাড়িটা হচ্ছে একেবারে কাঁচ মানে লাগিয়ে ঠান্ডার জন্য লাগিয়ে আসছিলাম, এখন সেই গাড়িতেই এসি চলছে ফুল স্পিডে। ভীষণ গরম। তবে আমরা কিন্তু এখানে হচ্ছে লাঞ্চ করব। পিনা লস্যি कैसे डरते हो? আমি ভেবেছিলাম যে রাস্তার ধারে পাঞ্জাবে রাস্তার ধারেই লোকজন মানে লস্যি বানায় এরকম করে, বাট তারপরে ভাবলাম যে না, ওটা অ্যাকচুয়ালি ধাবাতে পাওয়া যায়। আর রাস্তার ধারে কিন্তু গান্না জুস মানে সুগার কেন জুস, আখের রস প্রচুর আছে। বাট আমি লস্যি খাবো, পাঞ্জাবে এসে লস্যি খেতে হবে, তাই তো কুনাল? খেতে হবে কিন্তু लस्सी पीना है। बाप, चलो हम लस्सी को कहाँ जाएंगे? इसमें कि उधर? चलो ना सम्राट रेस्टोरेंट में चलो। रेस्टोरेंट में ही, ढाबा में बैठेंगे। पंजाबेर गरम মানে इट इज फेमस, बहुत गरम है कि नहीं पूछ लो, बहुत गरम बहुत। भाई लस्सी हो रहा हो जाएगा। सम्राट रेस्टोरेंटे की আছে? पराठा 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 पराठा, so many parathas देखो। अच्छा, लस्सी সুইট হয়ে গেছে। আমরা এখানে খাবো লস্যি, আর কিছু খাবো না। চণ্ডীগড়ে গিয়ে হচ্ছে লাঞ্চ করব। তো তার আগে হচ্ছে এখানে জাস্ট বিকজ উই আর ইন পাঞ্জাব, আই ওয়ান্টেড টু ট্রাই পাঞ্জাব কা লস্যি, তাই জন্যে হচ্ছে এখানে আমরা দাঁড়ালাম। আদারওয়াইজ এখানে দাঁড়ানোর কোনো দরকার ছিল না। সো লেটস হ্যাভ লস্যি ইন পাঞ্জাব। আমাদের লস্যি চলে এসেছে, পাঞ্জাবের লস্যি। দিস ইজ সুইট লস্যি, বরফ দিয়ে ভর্তি, আর ব্যাপক খেতে। আমি খেয়েছি একটুখানি। দিস ইজ ইয়াম, আর গ্লাসে দিয়েছে এরকম। তো লেটস ট্রাই লস্যি। ইয়াম পুরো ব্যাপক, মানে খুবই ভালো। না कैसा? बहुत अच्छा। पंजाब का लस्सी बहुत अच्छा है, খুব ভালো। 70 রুপিস করে নিলেও এটা হচ্ছে
সুইট লস্যি। হ্যাঁ, बहुत अच्छा है, এটা সুইট লস্যি। আমরা এখানে লাঞ্চও করে নেব ভাবছি, বিকজ আর তো মানে এখন প্রায় 1:30 বাজে, তো লেট হয়ে যাবে, তো আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে হচ্ছে আমরা রুটি নিলাম আর ভেজ একটা ওই পনিরের সবজি নিয়েছি, বিকজ এখানে সবই মোস্টলি ভেজ। তো যাই হোক, ভেজ খাওয়া হচ্ছে সকাল থেকেই, রাতে দেখা যাক কী করি দিল্লিতে গিয়ে। বাট খুব ভালো, দিস ইজ দ্য বেস্ট লস্যি। ওকে, এই যে চলে, উফ বাপরে, মাখন মারকে পুরো একদম। এটা হচ্ছে পনির বাটার মশালা অ্যান্ড রুটি, মাখন মারকে পনির, তো ব্যাপক দেখতে। খাই আমরা, খেয়ে তো দেখতে তো দারুণ লাগছে, খেতে তো ভালো হবেই। চট জলদি লাঞ্চ করে নিলাম, আর এখনও কিন্তু পাঞ্জাবেই আমরা আছি, মোহালিতে পৌঁছেছি। আর মোহালি একেবারেই মানে চণ্ডীগড়ের থেকে বেশি দূরে নয়। সো অ্যাকচুয়ালি মোহালি ইজ ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। আর মোহালিতে ক্রিকেট স্টেডিয়াম, খুব বড় একটা স্টেডিয়াম আছে, যারা ক্রিকেট দেখেন তারা জানেন মোহালি স্টেডিয়াম ইজ কোয়াইট পপুলার। আর এখানে কিন্তু বেশ একটা প্ল্যান্ড, মানে বেশ সুন্দর সিটি আমি যেটা দেখলাম। চণ্ডীগড়ের সাথে অনেক সিমিলারিটি মানে আছে মোহালিতে, যদিও এটা পাঞ্জাবে বলে, বাট সিটির যে আউটলুকটা এটা কিন্তু একেবারেই চণ্ডীগড়ের মতনই। মানে চণ্ডীগড় যেরকম খুব ডেভেলপড আর প্ল্যান্ড, আর অনেক অনেক মলস আছে আর প্ল্যান্ড বিল্ডিংস আছে, যেগুলো যেরকম আমি যখন এসেছিলাম অনেক আগে, অনেক বছর আগে আমি চণ্ডীগড় এসেছিলাম, তখন যেরকম চণ্ডীগড়কে দেখেছিলাম, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। রাস্তাগুলো এত সুন্দর, আর এই যে দেখতেই পাচ্ছি যে রাস্তাগুলো এত পরিষ্কার। আর কিন্তু হ্যাঁ, গরম প্রচুর আছে, মে মাস তো অবভিয়াসলি পাঞ্জাব, চণ্ডীগড় এইসব দিকে গরম তো ভীষণ পড়ে। এটা পাঞ্জাব। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে একটা গুরুদ্বারা, ভীষণ সুন্দর দেখতে একটা গুরুদ্বারা। বাইরে থেকে দেখেই একেবারে মানে মনে হচ্ছিল একবার ঘুরে আসি, হাতে সময় থাকলে হয়তো ঘুরে আসতাম। ভীষণ সুন্দর দেখতে গুরুদ্বারাটা, ক্রস করে গেলাম। আর এখনও আমরা পৌঁছাইনি, আমরা অ্যাকচুয়ালি চণ্ডীগড়েই হচ্ছে আমাদের পৌঁছানোর কথা, বাট চণ্ডীগড় প্রপার চণ্ডীগড়ে আমরা যাব না। আমরা চণ্ডীগড় থেকে একটু দূরে পঞ্চকুলা বলে একটা জায়গা আছে, তো সেইখানে যাব একটা গুরুদ্বারাতে। অ্যাকচুয়ালি আমাদের যে পরের গাড়িটা, যেটা দিল্লির গাড়ি, সেই গাড়িটা ওইখানে একটা কাইন্ড অফ আউটস্কার্টস অফ চণ্ডীগড়, মানে চণ্ডীগড়ের একদম প্রপার সিটি নয়, বিকজ প্রপার সিটিতে জ্যাম থাকে, তো ওই জন্য আউটস্কার্টে আর কি গাড়িটা আসবে বলে আমরা ওখানে যাব। আর এখানে এরকম প্রচুর, এই যে এখানে একটা মোহালি সিটি সেন্টার দেখলাম, এরকম প্রচুর সিটি সেন্টার আছে। এই সিটি সেন্টার্সগুলো ওই শপিং কমপ্লেক্সেস, যেখানে কিন্তু প্রচুর প্রচুর দোকানঘাটও আছে। আর এটা কাইন্ড অফ আমরা প্রপার সিটিটাকে একটু বাইপাস করে যাচ্ছি। আর এরকম একটা খুব সুন্দর দেখতে বিল্ডিং, এখানকার যে ধাবাসগুলোর বিল্ডিংগুলো এত সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম নাডা সাহিব গুরুদ্বারা। আমরা হচ্ছে চণ্ডীগড় পৌঁছালাম, এখন এই 3:10 মতন বাজছে। তো আমাদের যে ক্যাব, আরেকটা ক্যাব এখান থেকে যাবে, তো সেই ক্যাবটা এখনও আসেনি, সে 4:30 আসবে। তো আমরা ততক্ষণ এই গুরুদ্বারাটা একটু ঘুরে নিই, সামনে একটা গুরুদ্বারা আছে, তো ওই গুরুদ্বারাটা একটু ঘুরে নিই। কোনোদিন আমি গেছি, কুনাল কোনোদিন গুরুদ্বারা ভেতরে সেরকমভাবে ঘুরে নিই, তো ওই জন্য একটু ঘুরে নিয়ে তারপর আমরা হচ্ছে বেরোবো ওই 4:30 যখন গাড়ি আসবে দিল্লির জন্য। এই যে ইয়েটা গুরুদ্বারাটার নাম হচ্ছে নাডা সাহিব। অ্যান্ড আমাদের আজকে মণিকরণ যাওয়ার কথা ছিল, বাট মণিকরণ আজকে যাওয়া হলো না। সো এখানে অন্য একটা গুরুদ্বারাতে ভগবান আমাদের নিয়ে এলো। এই নাডা সাহিব গুরুদ্বারা কিন্তু শিখদের জন্য বেশ একটা পবিত্র স্থল। এখানে আমি পড়েছি, আমি গুগল থেকেই বলছি, এটা যা বলছি, এখানে গুরু গোবিন্দ সিং হল্ট করেছিলেন যখন ওনার ওই ব্যাটেল হয়েছিল, ফার্স্ট ব্যাটেল, আই থিঙ্ক অ্যাট দ্য এজ অফ 19, ওনার 19 বছর বয়স ছিল তখন। আর সেই যে একটা ব্যাটেল হয়েছিল কোনো, সেই ব্যাটেলের টাইমে উনি এখানে হল্ট করেছিলেন এই জায়গাটাতে। আর এই জায়গাটাকে পরে অ্যাকচুয়ালি গুরুদ্বারা হিসেবে এখানে এস্টাবলিশ করা হয়। অ্যান্ড এটা কিন্তু কোয়াইট পপুলার অ্যামাং শিখস। এই গুরুদ্বারাটা ঘাগ্গর হাকরা নদীর পাশে পাঁচকুলার যে শিবালিক হিলস সেখানে হচ্ছে লোকেটেড। আর এখানে এরকম পা ধুয়ে ঢুকতে হয়, মানে যেরকম গুরুদ্বারাতে এন্ট্রি হয় এখানে কিন্তু এখন অতটা ভিড় নেই, ভেতরে ক্যামেরা ফোন সবই অ্যালাউড ছিল, বাট ভীষণ একটা শান্তি গুরুদ্বারাতে ঢুকে, যে শান্তিটা যেখানেই যাবেন আপনি অনুভব করবেন। আমার তো ভীষণ ভালো লাগে।
আর খুবই সুন্দর লাগলো, কিছুক্ষণ বসলাম, হালওয়া প্রসাদি খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। ভেতরে ঘোরা হয়ে গেল আর মানে ভীষণ ভালো লাগলো। এনি গুরুদ্বারা আমার এমনি খুব ভালো লাগে। তো আমাদের গাড়ি যেটা দিল্লির জন্য সেটা এখন আসছে, আমরা এবার আবার যাচ্ছি রাস্তার দিকে। তো আপনারা আর কি বলি, আপনারা যারা আসছেন এখানে, এমনি রাস্তাঘাট দেখে কিছুই বোঝা যাবে না, কোনো প্রবলেম নেই মনে হবে, বাট এই সন্ধ্যের পর থেকে এমন এমন নিউজ অ্যান্ড এভরিথিং আসছে যে সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না, এখানে আর থাকাটা ঠিক হবে না। সো সেই জন্যেই আমরা হচ্ছে ব্যাক করার ডিসিশন নিলাম, যেটা আমি আজকে সকালে বলছিলাম। তো এখান থেকে মানে এটা চণ্ডীগড় থেকেও কিন্তু আমাদের দিল্লি যেতে একই টাইম লাগবে, মানে ওই 6 ঘন্টা 5 ঘন্টা মতন। আর ড্রাইভার দাদা বলেছে কোথাও দাঁড়াবে না, তো ওই জন্য যাই হোক। এতটাই রোদের তেজ আর গরম যে আমি খুঁজছিলাম কোথায় একটু শেড, তো ওই সামনে বাস স্ট্যান্ড দেখলাম, ওখানে গিয়ে দাঁড়ালাম অল্প সময়। অনেক দোকান টোকান আছে রুমাল কেনার। কুনাল যেরকম রুমাল কিনলো একটা, যেটা পরেও ভেতরে গেল। আমার স্কার্ফ সবসময় থাকে আমার হচ্ছে ব্যাগের মধ্যে, তো ওই জন্য আমার অসুবিধা হয়নি। তো এখানে একটু ওয়েট করি। ওয়েট করা নয়, অনেকক্ষণ ওয়েট করতে হলো। আমাদের যে এর পরের যে গাড়ি মানে দিল্লিতে নিয়ে যাবে যে গাড়িটা, সেটা এলো অনেক দেরিতে। আলটিমেটলি আমরা 5:30টার সময় স্টার্ট করলাম এই পাঁচকুলা থেকে ফর দিল্লি। আর আমাদের যে ড্রাইভার দাদা সে বলেছে রাস্তায় কোথাও দাঁড়াবে না, সো ওইভাবেই যাওয়া হচ্ছিলো। আমি এই স্ন্যাপসগুলো আপনাদের জন্য নিলাম বিকজ দিস ইজ একদম ওই আম্বালা ক্যান্টনমেন্ট অ্যান্ড ওই যে রাস্তাগুলো হরিয়ানার যে রাস্তা, সেই একেবারে গ্রাম রাস্তার ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমার দারুণ লাগছিল। আমি জানি তখন সিচুয়েশন ওয়াজ নট সো গুড, মানে তখন একেবারে চারিদিকে ব্লাস্ট হচ্ছে, বোম পড়ছে, মিসাইল পড়ছে, অ্যান্ড আম্বালা ক্যান্টনমেন্টেই অনেক কিছু হয়েছে, এই জায়গাটাতেই স্পেসিফিক্যালি। বাট স্টিল আমি মানে এই জায়গাটা এত সুন্দর লাগছিল যে আমি এই স্ন্যাপসগুলো না নিয়ে পারলাম না, অ্যান্ড আমি এনজয় করছিলাম ভীষণ। দারুণ রাস্তা, আর তার পাশে এই রকম ক্ষেত যেখানে হচ্ছে এই যে হলুদ দেখা যাচ্ছে একেবারে ডিডিএল যে মোমেন্ট, এগুলো ওই সানফ্লাওয়ার্স, এখানে প্রচুর সানফ্লাওয়ার্স এরা চাষ করে। দারুণ দেখতে লাগছিল, তার সাথে একটা অসাধারণ সানসেট। কারণ কি, এটা আমরা যাচ্ছি তখন ওই হরিয়ানার উপর দিয়েই, আর এই রাস্তাতে দেখলাম সানসেট। আমার এইটা জার্নিটা দারুণ লাগছিল, বিশেষ করে এই ফ্লাওয়ার্সগুলোর জন্য। একেবারে হরিয়ানার ভেতরে গ্রাম দিয়ে নিয়ে যাচ্ছিল। সো ইট ওয়াজ অ্যান অসাম এক্সপিরিয়েন্স। তারপর মাঝখানে একটু সময় দাঁড়ালাম আমরা, এটা ওই দিল্লি থেকে একটু দূরে নীলকণ্ঠ বলে একটা এরকম জায়গা ছিল, এখানে আমরা ওই খেলাম হচ্ছে সোয়া চাপ নিলাম, নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করলাম। এই করে রাত প্রায় 11টা 11:30টায় দিল্লি পৌঁছলাম। আর সেটার ভিডিও এই ভিডিওতে দিচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। এই স্পেসিফিক ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার তো বেশ খুবই ভালো লেগেছে এই যে জার্নিটা। দিস ইজ কাইন্ড অফ দ্য লাস্ট ভিডিও। এরপরে হচ্ছে আমাদের ফিরে আসার গল্প থাকছে পরের ভিডিওতে। ডক্টর ঊষা ব্লগসকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।